ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা নির্দেশনা দিয়েছেন, বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণে বিএনপি এবং আত্মমানবতার সেবায় বিএনপি। ওনার সেই বক্তব্যকে আমরা ধারণ করে আজকে বাকলজোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে চক্ষু শিবির আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় ৩,০০০ মতো রোগীর রেজিস্ট্রেশন ইতিমধ্যে হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষরাই আজকে এখানে আছেন। বিশেষ করে আমাদের মা বোনেরা, নারীদের অংশগ্রহণ, মহিলারাই এখানে সবচেয়ে বেশি। কারণটা কি? কারণটা হচ্ছে কি, এমনিতেই আমাদের এই সমাজ ব্যবস্থা পিছিয়ে আছে দুর্গাপুর কলমাকান্দা। এর মধ্যে আমাদের মা বোন নারীরা আরও বেশি পিছিয়ে আছে। ওনারা শুধু অকাতরে নিজেকে বিলিয়ে দিয়ে একজন এই পুরুষ বলতে আমি স্বামীকে বুঝাচ্ছি, সন্তানকে বুঝাচ্ছি, তাদেরকে লালন পালন থেকে শুরু করে মানুষ করার জন্য আমাদের মারা কাজ করে যান। যে কারণেই তারা কিন্তু অনেক দুঃখ কষ্ট বেদনাকে বুকে রেখে সংসারের জন্য অকাতরে নিজেদেরকে বিলিয়ে দেন। আমি আমার মাকে দেখেছি, আমার বোনকে দেখছি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এইটা। তো আমরা এই জায়গায় আসলে কোনো ধরনের উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, মানবতার সেবা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এই দুর্গাপুর কলমাকান্দা, ইতিমধ্যে আপনারা জানেন কলমাকান্দায় একটা চক্ষু শিবিরের আয়োজন করেছি, যেখানে কয়েক শত রোগী ইতিমধ্যে অপারেশনও সাকসেসফুলি করা হয়েছে এবং মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। নাজিরপুরে করেছি, আমরা গাঁওকাইন্দা ভাদুয়াতে করেছি, তারপরে এরকম কয়েক জায়গায় হচ্ছে এবং আমরা এই মানবতার সেবায় যে কাজটা, সেটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা মনে করি দেশের মানুষ, বিএনপি হচ্ছে দেশের দল, জনগণের দল। দেশের মানুষের সেবা করাই হচ্ছে বিএনপির ধর্ম এবং আমাদের নেতৃত্বের নির্দেশনা অলওয়েজ মানুষের পাশে দাঁড়ানো। আমরা দলগতভাবে আমরা মানুষের পাশে আছি এবং সেটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে।